আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে নবম শ্রেণী জীবনবিজ্ঞান সাঁতরা প্রকাশনী, চৌধুরী ভট্টাচার্য এবং সাঁতরার বইয়ের জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় জীবনতার বৈচিত্র্য এর প্রশ্ন এবং অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আজ আলোচনা হবে। তো দেখো, আমি একটি ভিডিও আপলোড করেছি যেখানে তোমাদের প্রথম যে অধ্যায়টি রয়েছে, এই প্রথম অধ্যায় দেখো, প্রথমে এমসিকিউ রয়েছে তোমাদের কিন্তু 28 খানা, এবং এক কথায় উত্তর রয়েছে, শূন্যস্থান পূরণ রয়েছে, সত্য মিথ্যা রয়েছে এবং বাম স্তম্ভ ডান স্তম্ভ রয়েছে। সমস্ত ভিডিওটা 1 নম্বর পার্টে পেয়ে যাবে। এবং আজকের ভিডিও থাকছে তোমাদের দেখো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। এখানে 15টা প্রশ্ন রয়েছে, এর প্রত্যেকটা উত্তর আমি পাঠ্য বই থেকে দেখিয়ে দেবো। তোমরা প্রত্যেকটা প্রশ্ন উত্তর ভালো করে পড়ে যাও। আর যারা অন্যান্য রাইটারের বই পড়ছো, কমেন্ট করে জানাও কোন রাইটারের বই তোমরা পড়ছো, আমি অবশ্যই সেই বইটারও ভিডিও আপলোড করে দেবো। আর যদি তোমরা সোমনাথদার কোচিং সেন্টার থেকে নোট সংগ্রহ করতে চাও, ক্লাস 6 থেকে 12, নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। প্রতিটা সাবজেক্টের জন্য মাত্র 100 টাকা করে নেওয়া হয়, পুরো বই কমপ্লিট থাকবে। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো, তোমাদের এখানে 1 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, করডাটা পর্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এই যে 1 নম্বরের প্রশ্নটি, দেখো এর উত্তরটা তোমাদের পাঠ্য বইয়ের পেজ 18 ওপেন করো। দেখো এই হচ্ছে 18 পেজে, দেখো এই হচ্ছে করডাটা পর্ব, এর বৈশিষ্ট্য দেখো, এখানে 5খানা বৈশিষ্ট্য রয়েছে, এই 5টা বৈশিষ্ট্য তোমরা পড়ে নেবে। ঠিক আছে, 2 নম্বরের প্রশ্ন দেখো কি বলেছে এখানে, যে তারা মাছ কোন পরভুক্ত এবং সাপ কোন শ্রেণীভুক্ত প্রাণী। এই উত্তরটা আমি মুখে বলেছি, তোমরা খাতায় লিখে নাও। দেখবে তারা মাছ হচ্ছে একাইনোডার্মাটা পর্বভুক্ত প্রাণী। কি বললাম? তারা মাছ হচ্ছে একাইনোডার্মাটা পর্বভুক্ত প্রাণী। আর সাপ কোন শ্রেণীভুক্ত প্রাণী, লিখবে সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণী। হয়ে গেল। 3 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, নালিকাতন্ত্র ও জলসংবহতন্ত্র কোন পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। এটা শর্ট উত্তর, বুকে বলেছি, লিখে নাও। দেখো, নালিকাতন্ত্রটা লিখবে পরিফেরা, ঠিক আছে, আর জল সংবহতন্ত্র লিখবে একাইনোডার্মাটা। ঠিক আছে, ফের বলছি, নালিকাতন্ত্র পর্বের প্রাণীরা হচ্ছে পরিফেরা, আর জল সংবহতন্ত্র কোন পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যটা লিখবে একাইনোডার্মাটা। চলো 4 নম্বরের প্রশ্ন, দ্বিবীজপত্রী উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। এটা তোমাদের পাঠ্য বইয়ের 15 নম্বর পেজে দেখো। দেখো এটা হচ্ছে আমাদের 15 নম্বর পেজ। তো দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, এখানে পার্থক্য দিয়েছে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী। তোমরা এই বৈশিষ্ট্যগুলো লিখে নেবে, যে 1টা 2টো 3টে 4টে 5টা আর 6টা তোমরা লিখবে। এটা উদাহরণ দেওয়া হয়েছে, এই 6টা বৈশিষ্ট্য তোমাদেরকে লিখে নিতে হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখে নেবো। নেক্সট হচ্ছে আমাদের 5 নম্বরের প্রশ্ন। দেখো কি বলেছে, যে ব্যক্তবীজী উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এটা তোমাদের পাঠ্য বইয়ের পেজ 14 থেকে 15 ওপেন করো। এবং এই বইটি অবশ্যই কিন্তু 2024-এর নিউ প্রকাশনী বই কিন্তু, ঠিক আছে, কারণ পুরাতন বইতে কিন্তু এত প্রশ্ন ছিল না। নেক্সট দেখে নাও তাহলে এটা। দেখো এটা যে পাঠ্য বইয়ের দেখো 14 নম্বর পেজে, দেখো এই দেখো ব্যক্তবীজী উদ্ভিদ আছে বা টেরিডোফাইটা বৈশিষ্ট্য। দেখো এখানে বৈশিষ্ট্য রয়েছে, 1টা বৈশিষ্ট্য 2টো বৈশিষ্ট্য। 15 নম্বর পেজে খুলে দেখে নাও, ব্যক্তবীজী উদ্ভিদ দেখো 3টে 4টে 5টা করে বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো 6 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, জীবের বিপাক বলতে কি বোঝো। এটা একদম তোমাদের পাঠ্য বইয়ের 1 নম্বর পেজ দেখে নাও। দেখো 1 নম্বর পেজ আমি ওপেন করেছি, দেখো এই যে বিপাক কি বলেছে দেখো, জীবকোষে যে অনবরত রাসায়নিক বিক্রিয়া ঘটছে তাদের সমষ্টিগত ফলকে বিপাক বলে। যে বিপাকে গঠনমূলক, অর্থাৎ যে ক্ষেত্রে জীবদের শুষ্ক ওজন বাড়ে তাকে উপচিতি বিপাক বলে, যেমন সালোক সংশ্লেষ পুষ্টি। আর যে বিপাকে ধ্বংসাত্মক, অর্থাৎ যেখানে জীবদের শুষ্ক ওজন কমে তাকে অপচিতি বিপাক বলে, যেমন শ্বসন ও রেচন। এই অবধি পড়লেই কিন্তু হবে। ঠিক আছে, এইটুকু অবধি লিখতে হবে কিন্তু। ঠিক আছে, তবে 2 নম্বর দেবে। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট দেখো আমাদের 7 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, ব্রায়োফাইটার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এটির উত্তর তোমরা পাঠ্য বইয়ের 14 নম্বর পেজে পাবে। দেখো এটা হচ্ছে আমাদের 14 নম্বর পেজ। দেখো এই হচ্ছে মস বা ব্রায়োফাইটা। ঠিক আছে, তাহলে বৈশিষ্ট্য কটা দেখো, 1টা 2টো 15 পেজ তোমরা দেখো, 3 4 এই 5টা বৈশিষ্ট্য তোমরা পড়বে, উদাহরণটা না পড়লেও চলবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো আমাদের 8 নম্বরের প্রশ্ন। দেখো 8 নম্বরের প্রশ্ন হচ্ছে এটা, যোগ কোন পরভুক্ত এই পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো। এটা তোমরা 17 নম্বর পেজের উত্তর পাবে। দেখো যোগ হচ্ছে, দেখো অ্যানিলিডা, যোগ হচ্ছে তোমার অ্যানিলিডা পর্বের অন্তর্ভুক্ত, এবং এদের বৈশিষ্ট্য দেখেন এখানে 4টে 5টা কিন্তু এখানে বৈশিষ্ট্য রয়েছে, লিখে দেবে এটা। তাহলে চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। 9 নম্বরের প্রশ্ন কি বলেছে, বৃদ্ধি কাকে বলে। তো এটা তোমাদের পাঠ্য বইয়ের 1 নম্বর পেজে পাবে। দেখো এই হচ্ছে বৃদ্ধি,
খাদ্য গ্রহণ ও খাদ্যের আত্তীকরণের মাধ্যমে প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয়, ফলে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। প্রোটোপ্লাজম সংশ্লিষ্ট হয়ে জীবদের আকার, আয়তন ও শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। নেক্সট হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্ন, দেখো যে মহাকাশযানে এককোষী শৈবাল ক্লোরেল্লা রাখার কারণ কি? তো এটা তোমাদের পাঠ্য বইয়ের 7 নম্বর পেজে দেখে নাও। দেখো এটা হচ্ছে আমাদের 7 নম্বর পেজ। এখানে দেখো তোমরা এখানে লিখবে, দেখো দেখো জীববিজ্ঞানের জ্ঞান থেকে মহাকাশচারীরা মহাকাশযানে এককোষী শৈবাল ক্লোরেল্লা রাখেন। এই শৈবাল সালোক সংশ্লেষ চালানোর সময় মহাকাশযান থেকে CO2 শোষণ করে এবং অক্সিজেন পরিত্যাগ করে, ফলে মহাকাশে অক্সিজেন সরবরাহ বজায় থাকে। ঠিক আছে, নেক্সট দেখো 11 নম্বরের প্রশ্ন কি বলেছে, দেখো শৈবালের দুটি বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, এটা আমাদের 14 নম্বর পেজেই হবে, পাঠ্য বইয়ের 14 নম্বর পেজ। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 14 নম্বর পেজে। দেখো এই যে শৈবাল বা অ্যালগি, এদের বৈশিষ্ট্য লিখবে, যেমন বাসস্থান ও প্রকৃতি লিখবে, সাধারণত জলজ প্রকৃতির হয়, এটা লিখবে। 2 নম্বরে যে এরা সমাঙ্গতেই, অর্থাৎ দেহ, মূল, কাণ্ড, পাতায় বিভাজিত নয়, প্রধান দেহটি হলো লিঙ্গধর প্রকৃতির। আর 3 নম্বরে দেখো এদের ফল ও বীজ গঠিত হয় না। 4 নম্বর দেখে নাও, অনুপস্থিত কি থাকে, সংবহন কলা অনুপস্থিত থাকে, শস্য গঠিত হয় না। আর উদাহরণটা তোমরা পড়ে রাখতে পারো, কিন্তু বৈশিষ্ট্য বলে 5টা বৈশিষ্ট্য লিখলেই হবে। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন দেখে নাও কি বলেছে, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের দুটি পার্থক্য লেখো। এটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 15 নম্বর পেজ। দেখো এই হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের 15 নম্বর পেজ। এ দেখো একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্যটা ভালো করে পড়ে নেবে। হয়েছে। 13 নম্বর প্রশ্ন দেখে নাও, দেখো করডাটা পর্বের অন্তর্গত উপপর্বগুলি কি কি? ঠিক আছে, এই উত্তরটা তোমরা পাঠ্য বইয়ের 16 নম্বর পেজে পাবে। এটা হচ্ছে আমাদের 16 নম্বর পেজ। তোমার উত্তরে এখানে লিখবে যে করডাটা একটি পর্ব, একে 3টি উপপর্বে ভাগ করা হয়েছে, যেমন যথা দেখো ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা বা ক্লিনিয়েটা। ঠিক আছে, এইটুকুর উত্তর লিখলে তোমাদের হয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন দেখে নাও, বলছে হাইড্রা এবং বেরো কোন পর্বের অন্তর্গত? তো এটা তোমাদের পাঠ্য বইয়ের আমরা 17 নম্বর পেজে পাবো। এটা হচ্ছে আমাদের 17 নম্বর পেজ। দেখো এখানে হাইড্রা হচ্ছে দেখো কি নিডারিয়া পর্বের প্রাণী, তাই তো। আর নিচে দেখো লেখা আছে, দেখো বেরো হচ্ছে টিনোফোরা পর্বের অন্তর্ভুক্ত প্রাণী। হয়ে গেল। 15 নম্বরের প্রশ্ন দেখে নাও, একাইনোডার্মাটা পর্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এটা তোমাদের হচ্ছে 18 নম্বর পেজে এর উত্তরটা পাবে। দেখো এই হচ্ছে আমাদের 18 নম্বর পেজ। এই হচ্ছে একাইনোডার্মাটা, এর এখানে দেখো 5খানা বৈশিষ্ট্য আছে, ভালো করে পড়ে নেবে। যেমন দেখো দেহে চুন নির্মিত কণ্টকময় ত্বক দিয়ে আবৃত। 2 দেখো দেহে জল সংবহনতন্ত্র উপস্থিত। 3 দেখো গমন অঙ্গ নালীপথ। 4 নম্বর দেখো দেহ ওরালো অ্যাবোরাল তলে বিভেদিত। দেহ পরিধি 5টি সমদূরত্বে বর্তমান। ঠিক আছে, আর দেখো অ্যাম্বুলাক্রা দ্বারা চিহ্নিত। তো অধ্যায়টা আমাদের কমপ্লিট হলো, এবং 5 নম্বরের প্রশ্ন তোমরা তো অবশ্যই জানো এগুলো। আর পরের ক্লাসে আমরা কিন্তু দ্বিতীয় অধ্যায়টা শুরু করব। দ্বিতীয় অধ্যায় দুটো ভিডিওতে কমপ্লিট করে দেওয়া হবে। ঠিক আছে, আর যারা অন্যান্য রাইটারের বই পড়ছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে সেই বইগুলোর উত্তর আমি সলভ করে দেবো। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।